হালিমা এদিকে আয়। এখানে যে একটা টিপ ছিল সেটা কই রে? আপা ওটা আমি কপালে দিছিলাম আর ঠান্ডা ছুটে গেছে হয়ে গেছে। হালিমা হালিমা কইছে বল তো তুই এরকম পাগলামি করতেছিস কেন? একটা ছেলে আমার যে কি ডিস্টার্ব শুরু করছে, তবে ওই ডিস্টার্বে ওকে আমি বিরক্ত হবো তা না, আমি তো প্রেমে পড়ে গেছি আর সে আমার প্রেমে পড়ে গেছে। কোন ছেলে? আমাদের বাড়ি এলো ছেলে ওকে ডিস্টার্ব করে? আমি মুখে বলতে পারবো না আপনাকে কি করে সেটা বল। করছে সেটা শুনে আপনার লাভ নেই। তুই চল আমার সাথে। আমার বাড়ির কাজের বোন এটা। সকাল থেকে 5 বার আমার স্টার্ট করে রাখি। আমি সাইমন, সাইমন। সাইমন নিয়ে আমি বামে যেদিকে তাকাই এখানে ইচ্ছা থাকে, তোমার ইচ্ছা তুই দিচ্ছে, তোমার ইচ্ছা তুই দিচ্ছে, আমার ইচ্ছা তুই দিচ্ছে। এদিক ঘুরি ইচ্ছা, এদিক ঘুরি ইচ্ছা, ডানে ঘুরি এই দেখ আমাদের ইচ্ছা। জি আপনি সত্যি সত্যি ইশরাত আপনার সামনে দাঁড়িয়ে আছে। সমস্যা কি আপনার? আপনি ডিস্টার্ব করেন। ভালো লাগে। আপনি যদি আর একবার হালিমাকে ডিস্টার্ব করেন আমি ভুলে যাব আপনি আমার বাড়িওয়ালার ছেলে। হালিমাকে? হালিমা আমার বাসার কাজের মেয়ে, আমার হাউস মেয়ে। হালিমা ঠিক আছে। এই বেব একটা থাপ্পড় দেবো কিন্তু এটা পুরোপুরি ভুল বোঝাবুঝি। আপু বোন মা আপনি আমার ধোকা দিচ্ছেন, আমার সাথে প্রতারণা করছেন। আপা এখান থেকে চলেন, এখানে আরেক মুহূর্ত না। পাগলের যন্ত্রণায় পড়লাম আমি রে ভাই। কি আপনি এই প্লিংবার শুনো হইছে আমার ডান দিকে তাকায় তুই, বাম দিকে তাকায় তুই, একটি করে তোমাকে দেখি বন্ধুরা বলে কেমন করছো সুবহানাল্লাহ। জি বাই এনি চান্স আপনি কি আমাকে ফলো করছেন? না তো। দাঁড়িয়ে আছেন কেন? জান ডিং 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 কাহিনীটা কি বলুন? রাস্তা চিনে ফেললেন, বাড়িটাও চিনে ফেললেন, ক্রাশ খেয়েছেন তাই তো? কবে থেকে আসলে বাড়িটা চিনেন? আপনি বাড়িতে থাকেন কিনা আমি জানি না, তবে আমি এই বাড়িতে থাকি। আপনি এই বাড়িতে থাকেন? সুন্দর হাসি। জি না কোনো কিচ্ছু আমি করে রাখবো না। বিয়ে দিবা কি না? আমি তো না করি নাই কখনো। এও তো কোন কর আম্মা। হ্যাঁ বিয়ে দিব। মেয়ে পাবো কোথায়? মেয়ে তো পাইছি না। কোথায়, কোন জেলায়, কোন থানায়, কোন ব্রাহ্মণ? এটা নম্বর হ্যাঁ 4 নম্বর বাড়ি। এটা তো আমাদের বাসা। ঠিক কোথায় থেকে? ও হ্যাঁ আমি দেখেছি তো। একটু ম্যানেজ করো না। আরে ম্যানেজ হয়ে যাবে, যাও যাচ্ছি। এই যে শুনছে ঘুম থেকে উঠে বড় করে হাঁটো, কংগ্রাচুলেশন, তোমার বিয়ে পাক্কা। ফিক্স করতাম তুই আমার একমাত্র সন্তান, যার জমক করে করবো, আত্মীয় স্বজনদের দাওয়াত দিব। বাবা ধুরি আমার কিন্তু গিফটই করবে না। শোনো না চকুই প্লিজ, বিয়ের আগে আমি আর জ্বালাবো না, প্রমিস। কেউ চাইলে উঠতে পারে। সেই জন্য আমরা একটা পুরস্কার তোকে দিব। ইশরাত মা, ইশরাত, ইশরাত, এই যে আমাদের লক্ষ্মী মেয়েটা, তোমার যোগ্যই তো আমরা না। তুমি এত লক্ষ্মী একটা মেয়ে। হ্যাঁ আরে তোমাকে পাওয়া 7 রাজার ধন পাওয়া একই কথা। না বলে চলে গেছে।